তো আমরা জিমে দেখা হয়েছিল ইনফ্যাক্ট, যেহেতু আমাদের ট্রেনার কমন ছিল, বারবার জিমের টাইমিং ম্যাচ করতে লাইফের টাইমিংটাও ম্যাচ করে গেছে। জিমে গিয়ে দুজনের সখ্যতা থেকে প্রেম আর মিষ্টি একটা সম্পর্ক, সবটাই নিজেরা খোলাসা করেছেন ওপার বাংলার দর্শকপ্রিয় দুই তারকা অঙ্কুশ ঐন্দ্রিলা। ব্যক্তি জীবনে দুজনে কেমন তাদের কেমিস্ট্রি, এসব কিছুও ভক্ত সাধারণের সামনে এনেছেন দুজনে। এটা বিয়ের টপিক কেউই আমরা এড়িয়ে যাই না, বিয়ে এড়িয়ে যাই, ওর ডিরেক্ট বিয়েটাই এড়িয়ে যাই। যে সময় আমার পরকীয়া করার বয়স, সেই বয়সটা সন্দেহ করে করে পার করে দিয়েছে। আর এখন আর সেটা চেষ্টাও করে না, কারণ এখন এত মানে ল বেরিয়ে গেছে, তো আর ও কিছুই করতে পারবে না। অঙ্কুশকে যেমন ভরসা করেন ঐন্দ্রিলা, তেমনি বাস্তবের জীবন সঙ্গীর দুষ্টুমিতে যে অতিষ্ঠ, তা দুজনের খুনসুটি আর আলাপচারিতায় অনেকটা স্পষ্ট। অঙ্কুশ একমাত্র মানুষ যার উপর আমি বেশি রেগে যাই আর সব থেকে বেশি ভরসা করি। আমি তখনই রেগে যাই যখন আমি একটু চুপ করে যাই, উত্তর দিই না। তখন আমি খুব তাড়াতাড়ি আমার জুতোগুলোকে বার করি, পালিশ করতে লাগি, ওটাই আমার রাগটাকে বার করে দেয়। আমি ঐন্দ্রিলার কাছে ধরা পড়েছি, আর ধরা পড়বো না। হঠাৎ দুই তারকার একসাথে খোলামেলা আলোচনাটা মেলে ধরেছে দুজনের বাস্তব জীবনকে, যার উপলক্ষ তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা নারী চরিত্র বেজায় জটিল। ঐন্দ্রিলার সাথে কেউ ডেটে গেলে থেকে ব্লাইন্ডই হতে হবে। পুরুষরা নারীদের থেকেও বেশি জটিল। অঙ্কুশ খুবই কেয়ারিং, বাট আমাকে গাড়ি করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরেও বলে যে ওমা তুমি এসছো। আমি ভুলবো। ইয়েস। যদিও বা মুক্তির দুদিনে মাত্র 7 লাখের আয়ে প্রেক্ষাগৃহে এমন একটা সাড়া ফেলতে পারেননি বাস্তবের এই তারকা জুটি, তবে ছবির গান আর নিজেদের এমন আলাপচারিতায় আছেন বেশ আলোচনায়। শাহরিন জেবিন, চ্যানেল 24।